সময় যখন তখন হুটহাট করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়াটা এই সময় ছাদ বাগানে গাছদের জন্য যেমন স্বস্তিদায়ক একটি বিষয়, ঠিক তেমনি ছাদ বাগানে নানা ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ উৎপত্তি হওয়ার জন্য এক মারাত্মক সময়। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন। আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মে মাসের একদম শেষ প্রান্তে এসে মাঝে মাঝে ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড আবহাওয়া খারাপের দিকে যাচ্ছে। এই সময় ছাদ বাগানে গাছের যেমন জলের একটা ঘাটতি কমছে, ঠিক তেমনি আকস্মিক বৃষ্টিতে, হঠাৎ বৃষ্টিতে ছাদ বাগানে গাছে কী কী ক্ষতি হতে পারে, কী কী ধরনের সমস্যা হতে পারে, আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি। আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক উপকৃত হতে চলেছে, তাই আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। আকস্মিক বৃষ্টিতে ছাদ বাগানে গাছের যেমন বৃদ্ধি হয়, ঠিক তেমনি আকস্মিক বৃষ্টিতে ছাদ বাগানের মারাত্মক যেটি হতে পারে সেটি হচ্ছে গাছের শিকড় পচাজনিত সমস্যা। যদি আপনার টবের ড্রেনেজ সিস্টেম অর্থাৎ ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। কিন্তু যদি আপনার টবের ওয়েল ড্রেনেজ সিস্টেম না থাকে, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছ মারা যাবার সম্ভাবনা থাকে। অর্থাৎ এক কথায়, যে মুহূর্তে আপনি ছাদ বাগানে টবের গাছ রেডি করবেন, ড্রেনেজ সিস্টেম ওয়েল যাতে হয়, অর্থাৎ খুব সুন্দর যাতে হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। কারণ অতিরিক্ত জল গাছ কিন্তু ড্রেনের মাধ্যমে কিন্তু বাইরে বার করে দেয়। অতিরিক্ত জল যদি টবে জমে, তাহলে অবশ্যই সেই গাছের গোড়া পচন ধরবে, শিকড়ে ফাঙ্গাস লাগবে, একসময় গাছ কিন্তু ডাইব্যাকজনিত সমস্যা, শিকড়ের অ্যাটাক ইত্যাদি আক্রমণের জন্য কিন্তু গাছ মারা যাবে। তাই অবশ্যই টবের গাছগুলোতে ওয়েল ড্রেনেজ সিস্টেমগুলো ঠিক রাখবেন। আকস্মিক বৃষ্টিতে ছাদ বাগানে গাছের দ্বিতীয় যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ। ফাঙ্গাস কীটপতঙ্গ ছাদ বাগানে গাছেদের আক্রমণের জন্য কিন্তু মুখিয়ে থাকে। আকস্মিক বৃষ্টিতে ছাদ বাগানের গাছের উপরে এরা অ্যাটাক করার একটা সুযোগ পেয়ে যায়। তাই এই সুযোগ গাছকে দিলেই কোনো রকমে গাছে যাতে না পায়, তার জন্য আপনি যখনই দেখবেন ছাদ বাগানে বৃষ্টি হয়েছে প্রচণ্ড ভালো বৃষ্টি হয়েছে, তারপরে কয়েক ঘন্টা পরে রৌদ্র উঠলে, অর্থাৎ ধরুন আপনি দেখছেন রাতে বৃষ্টি হয়েছে, সকালে উঠেই প্রচণ্ড রৌদ্র বেরোনোর সময় আপনি এখানে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। কারণ ফাঙ্গাসের আক্রমণ কিন্তু গাছে যত্রতত্র হয়ে থাকে। বিশেষ করে ছোট গাছগুলোর উপরে ফাঙ্গাস অ্যাটাক করে। এই গাছগুলোতে কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা বা সুরক্ষা ব্যবস্থা কম থাকে, তাই এই গাছগুলোকেই কিন্তু বেছে নেয়। এই ফাঙ্গিসাইডের মধ্যে যে ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন সেটি তো আপনারা অবশ্যই জানেন, তবুও নতুন ছাদ বাগানীদের উদ্দেশ্যে বলছি। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই প্রয়োগ করবেন। ছাদ বাগানে হঠাৎ বৃষ্টির জনিত কারণে যে তৃতীয় যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে আপনাদের সামনে বর্তমান। দেখুন, আপনার ছাদ বাগানের গাছটি যদি খুব বড় হয়ে থাকে, সেখানে যদি কোনো অবলম্বন আপনি না দিয়ে থাকেন, আকস্মিক বৃষ্টিতে আপনার ছাদ বাগানের গাছ টবের গোড়া থেকে উপড়ে যেতে পারে বা এইভাবে বেঁকে কিন্তু ভেঙে যেতে পারে। তাই অবশ্যই বৃষ্টির আগে আপনার ছাদ বাগানের বাড়ন্ত গাছের উপরে অবলম্বন দিন। দেখুন, এটি আমার সেই সাদা জামের একটি গাছ। গাছটি কত সুন্দর, কত কিউট হয়েছে। গাছটি কিন্তু লম্বা প্রচণ্ড হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অবলম্বনটি আমার দেওয়া হয়নি। গত রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং সকালে এসে দেখি ছাদ বাগানের গাছটি লম্বাজনিত কারণে, বৃদ্ধিজনিত কারণে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেনি। প্রচণ্ড বৃষ্টির চাপ, গাছের পাতা ভারী হয়ে যাওয়ার কারণে পাতাগুলো নুইয়ে পড়েছে বা ঢলে পড়েছে। এই নুইয়ে পড়েছে বা ঢলে পড়েছে মানে এটাই নয় যে গাছ মারা যাচ্ছে। গাছের পাতাগুলো ভারী হওয়ার জন্য, কাণ্ডটি লম্বা হওয়ার জন্য গাছটি কিন্তু স্ট্রেটভাবে দাঁড়াতে পারেনি। তাই গাছটি কিন্তু ধীরে কিন্তু হেলে পড়েছে। এর একটাই সলভ কিন্তু অবলম্বন আপনাকে দিতে হবে। যে কোনো কঞ্চি বা যে কোনো স্টিক, যে কোনো কিছু কিন্তু এখানে অবলম্বন হিসাবে দিলে কিন্তু
পুরো বিষয়টাই কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। দর্শক, ছাদ বাগানে প্রত্যেকটি গাছে বৃষ্টি হবার পরে কিন্তু হেসে খেলে ওঠে। আর এই হেসে খেলে যাতে ছাদ বাগানে গাছগুলো থাকে, তার জন্য আপনাকে যত্রতত্র কিন্তু সুরক্ষা ব্যবস্থা প্রদান করতে হবে। গাছে হঠাৎ বৃষ্টি হলে ফাঙ্গাসের আক্রমণ ঘটে, হঠাৎ বৃষ্টি হলে কীটপতঙ্গর আক্রমণ ঘটে। সেটি গাছের বৃষ্টি হওয়ার পরে কয়েক ঘন্টা পরে কিন্তু স্প্রে করবেন। এবং বৃষ্টি হওয়ার পরে আপনি যখন ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করবেন, সবসময় স্টিকার মিশিয়ে নেবেন। স্টিকার জিনিসটা কী, যারা নতুন ছাদ বাগানি হয়তো বুঝতে পারছে না। স্টিকার হচ্ছে এমন একটি জিনিস যেটি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের সঙ্গে মিক্স করে দিলে আপনার গাছের পাতাতে আঠার মতো লেগে থাকবে। এক কথা, স্টিকার হলো একটা আঠালো জাতীয় জিনিস, যেটি ছাদ বাগানে গাছের পাতাতে অনেক দিন যাবতের এফেক্ট রাখতে কিন্তু সাহায্য করে। এটি ব্যবহার করলে ছাদ বাগানে গাছ কিন্তু অনেক ভালো হবে এবং গাছের পাতাতে ফাঙ্গাস এবং কীটনাশকের এফেক্ট কিন্তু অনেক দিন যাবত থাকবে। দর্শক, এভাবে ছাদ বাগানে আপনি পরিচর্যা করুন। অনেক বৃষ্টির পরে, আকস্মিক বৃষ্টির পরে ছাদ বাগানে গাছকে কিন্তু এভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করা থেকে শুরু করে ড্রেনেজ সিস্টেম এবং পাশাপাশি অবলম্বন অবশ্যই গাছকে দেন, তাহলে অবশ্যই গাছ সুস্থ স্বাভাবিক থেকে কিন্তু বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে রাখুন। আপনি অবশ্যই স্যাটিসফাইড হবেন, আপনার ছাদ বাগান ভালো থাকবে এবং আপনি আদর্শ ছাদ বাগানি হয়ে উঠতে পারবেন। ধন্যবাদ।